আসসালামু আলাইকুম। এয়ার ডেটা এক্সপ্রেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কাউন্ট সম্পর্কিত সকল ফাংশনগুলো নিয়ে আলোচনা করছি। ডেক্সের মধ্যেও কাউন্ট একটি গুরুত্বপূর্ণ ফাংশন। কাউন্টের মধ্যে রয়েছে কাউন্ট এ এক্স, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট রোজ, কাউন্ট এক্স, ডিস্টিং কাউন্ট নো ব্ল্যাঙ্ক, এই সমস্ত ফাংশন। আমরা আজকে প্রতিটি ফাংশন এবং তার ব্যবহার সরাসরি প্র্যাকটিক্যালি দেখব এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এটি সহজেই বুঝতে পারবো। শুরুতে আমরা আসি কাউন্ট। আমরা যদি টেবিল ভিউতে যাই, আমাদের ডাটাটা দেখি, ছোট্ট একটি ডাটা, এটি আমাদের বুঝতে সুবিধা হবে জন্য আমি ইউজ করছি। কাউন্ট শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলো কাউন্ট করে, অর্থাৎ যে সমস্ত ডাটা শুধুমাত্র নিউমেরিক থাকবে সেগুলো সে কাউন্ট করবে। এখানে সে ব্ল্যাঙ্ক বা টেক্সট থাকলে সেগুলোকে সে ইগনোর করে। যেমন দেখেন এখানে আমাদের কোয়ান্টিটি কলামে নিউমেরিক ভ্যালু রয়েছে এবং কিছু ব্ল্যাঙ্কও রয়েছে। তো আমরা একটু দেখি। শুরুতে আমরা কাউন্ট ফাংশনটি দেখি। আমরা সেলসে নিউ মেজার কি তৈরি করি। কাউন্ট, মেজারের নাম কাউন্টই দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে এসে জাস্ট আপনারা লিখবেন কাউন্ট, আমাদের টেবিলের নাম এবং কলামের নাম। দেখুন আমাদের এখানে 8টি রেকর্ড রয়েছে, নিউমেরিক ভ্যালু রয়েছে টোটাল 8টি এবং 2টি ব্ল্যাঙ্ক ভ্যালু রয়েছে। ব্ল্যাঙ্কগুলোকে সে ইগনোর করেছে এবং 8টি ভ্যালু সে কাউন্ট করেছে। এরপরে আমরা আসি কাউন্টে ফাংশনে। তো এখানে আমাদের টেবিল ভিউতে দেখি কাস্টমার নেম এই কলামে টোটাল 9টি ভ্যালু রয়েছে এবং একটি ব্ল্যাঙ্ক রয়েছে। তো কাউন্টে সকল ভ্যালুকেই কাউন্ট করে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক ভ্যালুকে সে ইগনোর করে বা কাউন্ট করে না। যদি নন নিউমেরিক ভ্যালু থাকে, টেক্সট থাকে, সেক্ষেত্রে আমরা এই কাউন্টে ফাংশন ইউজ করতে পারি। আমরা দেখি নিউ মেজার কাউন্টে কাস্টমার নেম, দেখুন আমাদের টোটাল 9 জন কাস্টমার রয়েছে এবং একটি ব্ল্যাঙ্ক ভ্যালু রয়েছে এখানে। এরপর আমরা দেখি কাউন্ট ব্ল্যাঙ্ক। এখানে এসে আমরা নিউ মেজারে যাব। কাউন্ট দেখুন আমাদের কাউন্ট ব্ল্যাঙ্ক। এখানে আমাদের 2টি ভ্যালু ব্ল্যাঙ্ক রয়েছে বা এমটি রয়েছে, এই 2টি ভ্যালু সে কাউন্ট করবে। অর্থাৎ সরল ভাষায় বলতে গেলে কাউন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে সমস্ত ভ্যালুগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলোকে সে কাউন্ট করবে। এরপর আমরা আরেকটি মেজার লিখি, কাউন্ট রোস। কাউন্ট রোজ ফাংশন আমাদের সকল ভ্যালু কাউন্ট করবে, অর্থাৎ সকল রো সে কাউন্ট করবে। এখানে টেক্সট, নিউমেরিক, ব্ল্যাঙ্ক বা এমটি সকল রোই সে কাউন্ট করবে। এটি হচ্ছে কাউন্ট রো। অর্থাৎ যদি আমাদের রো কাউন্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা এই কাউন্ট রো ইউজ করব। এরপরে আমরা আসি ডিস্টিং কাউন্ট।
ডিস্টিংক্ট কাউন্ট হচ্ছে শুধুমাত্র সকল ব্লকে সে একবার কাউন্ট করবে। একাধিকবার যদি একই ভ্যালু একাধিকবার থাকে সেটা কাউন্ট করবে না। যেমন এখানে আমাদের ডিস্টিংক্ট কাউন্ট হচ্ছে মাত্র 6টি, কারণ এখানে 2বার এসেছে, 3বার এসেছে, এজন্য সে এই 3টিকে একটি ধরেছে। বাকি এখানে 2টি ব্ল্যাঙ্ক ভ্যালু রয়েছে, এই 2টি ব্ল্যাঙ্ক ভ্যালুকে সে একটি ব্ল্যাঙ্ক ভ্যালু কাউন্ট করেছে। এটি হচ্ছে আমাদের ডিস্টিংক্ট কাউন্ট। তো দেখি আমরা কয়টি ভ্যালু আসে এখানে। 1টি, 2টি, 3 ব্ল্যাঙ্ক 3, এখানে 4, 5 এবং এখানে 6টি ভ্যালু। আমাদের 2বার এসেছে, তাই এটি একবারই কাউন্ট হয়েছে। 2 রয়েছে আমাদের 3বার, এটি একবার, এবং ব্ল্যাঙ্ক ভ্যালু 2টি থেকে একটি নিয়েছে, অর্থাৎ ডিস্টিংক্ট। শুধুমাত্র একবার করেই সে কাউন্ট করবে। এখানে উল্লেখ্য ডিস্টিংক্ট কাউন্ট কিন্তু ব্ল্যাঙ্ক ভ্যালুকেও কাউন্ট করবে, বাট একাধিক ব্ল্যাঙ্ক ভ্যালু থাকলে শুধুমাত্র সে একটি কাউন্ট করবে। এরপর আমরা আসি আমরা সেলস সিটি এই কলামটি নিলাম। এখানে আমরা দেখি ডিস্টিংক্ট কাউন্ট, নো ব্ল্যাঙ্ক। দেখুন এখানে আমাদের ডিস্টিংক্ট কাউন্ট করবে, সকল ভ্যালুকে সে একবার কাউন্ট করবে, বাট নো ব্ল্যাঙ্ক, কোনো ব্ল্যাঙ্ক ভ্যালুকে সে কাউন্ট করবে না। এখানে ঢাকা, চিটাগাং, ঢাকা এটা আবার রিপিট হয়েছে, সুতরাং সে একটি কাউন্ট করেছে এখান থেকে, এবং চিটাগাং 2, খুলনা 3, রাজশাহী 4, বাকিগুলো রিপিট এসেছে, সুতরাং একটি করে কাউন্ট করেছে এবং ব্ল্যাঙ্ক ভ্যালুকে সে ইগনোর করেছে। ডিস্টিংক্ট কাউন্ট নো ব্ল্যাঙ্ক দিলে এখানে আমাদের টোটাল 4টি ভ্যালু শো করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কাউন্ট, কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট রোজ, ডিস্টিংক্ট কাউন্ট এবং ডিস্টিংক্ট কাউন্ট নো ব্ল্যাঙ্ক। এরপর আমরা আসি দুটি গুরুত্বপূর্ণ ফাংশন, কাউন্ট এক্স এবং কাউন্ট এ এক্স। এই দুটি মূলত ইটারের ফাংশন। আমরা একটু ব্যবহার দেখি। আমরা কাউন্ট এক্স ফাংশনটি শুরুতে দেখি। কাউন্ট এক্স একাধিক কলামের উপর কাজ করতে পারে, এটি মূলত ইটারের ফাংশন। সে একাধিক কলামের উপরে ক্যালকুলেশন করবে এবং কাউন্ট করবে, বাট এটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালু কাউন্ট করে। যেমন কাউন্ট এক্স, শুরুতে আমরা কলামের নাম দিই, শুরুতে টেবিলের নাম, এরপরে কলামের নাম দিতে হবে। কোয়ান্টিটি ইনটু আমরা ইউনিট প্রাইস দিই, প্রাইস, কোয়ান্টিটি ইনটু প্রাইস দিলাম আমরা। কোয়ান্টিটি ইনটু প্রাইস যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ব্ল্যাঙ্ক ভ্যালু বাদ দিয়ে শুধুমাত্র 8টি ভ্যালু আসবে, এবং এগুলো সম্পূর্ণ নিউমেরিক ভ্যালু, অর্থাৎ সে একাধিক কলামের উপরে ক্যালকুলেশন করে। এটি হচ্ছে কাউন্ট এক্স। এরপর আমরা আসি কাউন্ট এ এক্স। কাউন্ট এ এক্স কাউন্ট এ এক্স নিউমেরিক ভ্যালু, টেক্সট, বুলিয়ান ভ্যালু যেমন ট্রু ফলস, এই সমস্ত ভ্যালুর উপর সে কাজ করতে পারে। আমরা একটু দেখি কাউন্ট এ এক্স
যেমন আমরা যদি চাই যে শুধুমাত্র যে সমস্ত কাস্টমার ইমেল অ্যাড্রেস প্রদান করছে তাদের সংখ্যা বের করব, তো আমরা দেখি শুরুতে আমাদের দিতে হবে টেবিলের নাম সেলস, কমা, এরপর আমাদের কাস্টমারের ইমেল অ্যাড্রেস, দেখুন আমাদের কাউন্ট এক্স আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের সাতজন কাস্টমার রয়েছে যারা আমাদেরকে ইমেল প্রোভাইড করেছে। দেখুন এখানে শুধুমাত্র 7টি ইমেল রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কাউন্ট এ এক্স শুধুমাত্র নিউমেরিক ভ্যালু, টেক্সট বা ট্রু ফলস এই সমস্ত ভ্যালুর উপর সে কাজ করে। কাউন্ট এক্স এবং কাউন্ট এ এক্স এই দুটি ইটারেটিভ ফাংশন, অর্থাৎ এগুলো একাধিক কলামের উপরে কাজ করতে পারে নির্দিষ্ট কন্ডিশন অনুসারে। এবং এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে কাউন্ট এক্স শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর উপর কাজ করবে এবং কাউন্ট এ এক্স নন নিউমেরিক, টেক্সট, বুলিয়ান ভ্যালুর উপরে সে কাজ করতে পারে, শুধুমাত্র ব্ল্যাঙ্ক ভ্যালুকে সে ইগনোর করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।